হ্যাঁ বলো। হ্যাঁ, কেন? কেন? কার্ড লাগে নাকি তার জন্য? দেখ, আমি এখন লাইভে আছি, পরে করবো। হ্যাঁ। হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছো? একবার একটু কনফার্ম করো। এম আই অডিবল টু অল? সবাই একবার একটু কনফার্ম করো, আমাকে শোনা যাচ্ছে কি ঝটপট? সবাই জয়েন করো ঝটপট আর শেয়ার করো। সবাই ঝটপট জয়েন করো এবং শেয়ার করে দাও ভিডিওটা। সমস্ত যত গ্রুপ আছে সবাই শেয়ার করো। বাহ, অ্যান্সার শুনতে পাওয়া যাচ্ছে, ওকে। সবাই লাইক করে দিও সেশনটাকে। ওকে, সবাই একবার লাইক করে দিও। আর সবাইকে বলবো, যারা আমাদের স্টুডেন্ট আছো তাদের জন্য খুব বেশি উপকার হবে না এই ক্লাসটা। যারা আমার কাছে পড়োনি তাদের জন্য প্রফিটেবল হবে। যারা আমার কাছে পড়েছো তাদের নতুন কিছু এখানে, খুব বেশি নতুন কিছু পাওয়ার মতো কিছু নেই, ঠিক আছে? তো যারা পড়োনি তাদের জন্য অবশ্যই উপকার হবে। ওকে। সবাই একবার একটু শেয়ার করে দেবে। হ্যাঁ স্যার, শুনতে পাওয়া যাচ্ছে, ওকে, নাইস। দিয়ে পাস করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাস করতে পারবে। যা যা বলবো এখন সেগুলো যদি দেখে পড়ে চলে যাও, আরামসে পাস করে যাবে। কি বললাম বুঝলে? যা যা আমি বলবো সেগুলো যদি দেখো এবং পড়ো, তাহলে আরামসে তোমরা পাস করে যাবে। ওকে। ওকে স্যার, ওকে। ওকে, ঠিক আছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ক্লাসটা। আর মেজর পোর্শন গুলো সব কিছু তো এখন করানো পসিবল না। আমি মেজর পার্ট গুলো তোমাদের একটু বলে দিচ্ছি, করে দিচ্ছি স্যার, তাও হলেও আমরা লিভ নিয়ে নেব। কি স্যার? হ্যাঁ দেখো, এই কোশ্চেন গুলো যারা পেইড ব্যাচে আছো তাদের এই কোশ্চেন গুলো যদি রেডি করা হয়ে যায়, তাহলে আর এক্সট্রা করে এখানে সময় নষ্ট করার কোনো মানে নেই। তোমরা ঘরে পড়ো, ঠিক আছে? এক্সট্রা কিচ্ছু পড়াবো না আমি। আর যারা পেইড ব্যাচে আছো তাদের আরেকটা কথাও আমি বলে দিচ্ছি, আমি তোমাদের যে ইয়েগুলো দিয়েছি এমসিকিউ গুলো, ইউটিউবেও করিয়েছিলাম, এমসিকিউ গুলো ভালো করে দেখে যাবে, ঠিক আছে? এবং যা যা আমি পড়িয়েছি, মানে তোমাদের সাজেশনে দিয়েছি, সেগুলো ভালো করে রেডি করে যাবে, 90% কমন চলে আসবে। যাদের সন্দেহ আছে স্যার কমন আসবে কিনা, তারা না দেখলেও কোনো অসুবিধা নেই ক্লাসটা। স্যার কমন দিচ্ছে, তোমাকে এখানে 100% বলেনি যে আসবে। তো তাহলে আমরা ওকে, চলো। তো ফার্স্ট আমি যদি তোমাদের থাইরিস্টার দিয়ে স্টার্ট করি, থাইরিস্টার থেকে আমাদের ফার্স্ট, হোয়াট ইজ এসসিআর অর থাইরিস্টার অ্যান্ড টার্ন অন প্রসেস অফ থাইরিস্টার। ওকে, টার্ন অন প্রসেস অফ থাইরিস্টার। তাহলে থাইরিস্টারের টার্ন অন প্রসেসটা কি, আমরা কি করে একটা থাইরিস্টারকে টার্ন অন করব, ঠিক আছে? তো থাইরিস্টারের, হোয়াট ইজ থাইরিস্টার বা হোয়াট ইজ এসসিআর? এসসিআর ইজ আ কি ডিভাইস? পিএনপিএন ডিভাইস। ওকে, এসসিআর কি? একটা পিএনপিএন ডিভাইস। যেমন যদি আমাদের হোয়াট ইজ থাইরিস্টার আসে, সবার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে ছবিটা আঁকবো। ওকে, পিএনপিএন ডিভাইস, তাই না? এটা আমাদের গেট, এটা অ্যানোড, আর এটা ক্যাথোড। তাহলে গেট, অ্যানোড, ক্যাথোড। তাহলে এসসিআর ইজ আ পিএনপিএন ডিভাইস, যেটা কি করে ওয়ান ডাইরেকশনাল কারেন্ট ফ্লো করতে সাহায্য করে। এবং ইউজিং গেট, আমি যে কথাগুলো বলছি ভালো করে শুনবে,
ইউজিং গেট পালস আমরা কি করতে পারি, অ্যানোড টু ক্যাথোডের যে মানে অ্যানোড থেকে ক্যাথোডে যে ইলেকট্রনটা ফ্লো হচ্ছে বা কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকে কন্ট্রোল করতে পারি। ওকে, সবাই যারা জয়েন করেছে একবার লাইক করে দেবে সেশনটাকে, লাইক দ্য সেশন অ্যান্ড শেয়ার দ্য সেশন প্লিজ। ওকে, তো এই জায়গাটা যদি আমরা করে নিতে পারি আর কোনো অসুবিধার কিচ্ছু নেই। তাহলে ইউজিং গেট পালস আমরা কি করি, গেট পালস দিয়ে আমরা কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি। এবার অনেক সময় দেখবে শর্ট কোশ্চেনে আসে এই গেট পালসটা যদি আমাদের 90 ডিগ্রির থেকে বেশি হয় তাহলে কি হবে, তখন ইনভার্টারের মতো কাজ করবে। স্যার ড্রয়িং করে লিখলে নাম্বার তো বাড়বে, একদম ড্রয়িং মাস্ট, পাওয়ার ইলেকট্রনিক্স মেশিন সব জায়গায় ড্রয়িং মাস্ট। প্রত্যেকটা কোশ্চেনের জন্য আমরা ড্রয়িং করব, ঠিক আছে। লাইক কমেন্ট একদম, শেয়ার সাবস্ক্রাইব একদম ডেফিনেটলি, ঠিক আছে, ড্রয়িং কিন্তু মাস্ট। তাহলে প্রথম কোশ্চেনটা আই থিঙ্ক সবাই বুঝতে পেরেছো আমি কি বললাম। ওকে, এবার দেখো টার্ন অন প্রসেস অফ এসসিআর বা থাইরিস্টার। টার্ন অন প্রসেসের মধ্যে আমরা টার্ন অন প্রসেস চারটে দেখে যাব। কি কি টার্ন অন প্রসেস কি কি দেখবো স্যার? ফার্স্ট হচ্ছে ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং, ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং, ঠিক আছে। 2 নম্বর কি দেখবো স্যার? গেট ট্রিগারিং, গেট ট্রিগারিং। 3 নম্বর ডিভিডিটি ট্রিগারিং। 4 নম্বর হচ্ছে টেম্পারেচার ট্রিগারিং। এই টেম্পারেচারটা অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, বা টেম্পারেচার ট্রিগারিং। 5 নম্বরে থাকে লাইট ট্রিগারিং। তোমাদের যেটা আছে সিলেবাসে হয় লাইট আছে বা টেম্পারেচার কিছু একটা আছে, তো খুব বেশি ইম্পর্টেন্ট নয়। এই যে তিনটে খুব বেশি ইম্পর্টেন্ট। ওকে, সবসময় মনে রাখবে যখন আমরা ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং করব এখানে কিন্তু আমাদের কোনো রকম গেট পালস দরকার হয় না, ঠিক আছে। ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং এ আমাদের কোনো রকম গেট পালস দরকার হয় না। আমরা অ্যানোড টু ক্যাথোডে যখন এইখানে ভোল্টেজ দেব, ফরওয়ার্ড ভোল্টেজ দেব এবং এই ভোল্টেজটাকে আমরা যখন ইনক্রিজ করতে থাকবো একটা টাইমের পরে অটোমেটিক এখান থেকে এটা ব্রেকডাউন হয়ে ঢুকে যাবে। তো যদি তোমাদের থাইরিস্টার টার্ন অন প্রসেস বলে, থাইরিস্টার টার্ন অন প্রসেস, এবার টার্ন অন প্রসেসের মধ্যে কি কি আছে তোমরা যদি দুটো বা তিনটেও লিখতে পারো যত নাম্বার থাকবে ফুল মার্কস পাবে, ঠিক আছে। এবার ওয়ার্কিং প্রিন্সিপাল, থাইরিস্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল বললো, ওয়ার্কিং প্রিন্সিপালের মধ্যে আমরা অলওয়েজ ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিংটাকেই লিখবো। সিঙ্গেল ফেজ ফুল কন্ট্রোল, ফুল ওয়েভ কনভার্টার উইথ রেজিস্টিভ লোড। হ্যাঁ আসছি 1 বাই 1 আমি আসছি, চুপচাপ দেখতে থাকো। তাহলে ফরওয়ার্ড ভোল্টেজ যখন আমাকে থাইরিস্টারের ওয়ার্কিং প্রিন্সিপাল বলবে যে থাইরিস্টার অ্যাকচুয়ালি কি করে কাজ করে, গুড ইভিনিং অভিষেক, থাইরিস্টার অ্যাকচুয়ালি কি করে কাজ করে, তখন কিন্তু আমরা এই ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং এর যে ওয়ার্কিং প্রিন্সিপালটা আছে সেটা লিখবো। আমরা কি লিখবো? ধরো আমি এইভাবে লিখলাম, আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনবে, আরামসে লিখে আসতে পারবে। এখন সমস্ত কিছু করানো পসিবল না, এইটুকু টাইমের মধ্যে আমি যা বলবো তাই। তাহলে J1 আর J3 কিসে আছে? এগুলো আমাদের জাংশন J1 J3, আর এটা J2। J1 J3 আছে ফরওয়ার্ড বায়াস আর J2 আছে আমাদের রিভার্স বায়াস। প্রথমে আমি এই পয়েন্টটা লিখলাম, প্রথমে ছবি আঁকলাম, তারপরে লিখলাম যে এইখানে এই ফ্রম দিস পিকচার আমরা দেখতে পাচ্ছি J1 J3 ফরওয়ার্ড বায়াসে আছে আর J2 রিভার্স বায়াসে। তাহলে যখন আমরা এখানে ফরওয়ার্ড বায়াস কানেকশন লাগাবো তখন J2-র যে ডিপ্লেশন রিজিয়নটা বাড়তে থাকবে, যত ভোল্টেজ বাড়াবো ডিপ্লেশন রিজিয়ন বাড়তে থাকবে। এবার একটা সময়ের পর ভোল্টেজটাকে আমরা এতটাই হাই করে দেবো যে অ্যানোড থেকে ক্যাথোডের দিকে কিন্তু খুব ইজিলি কারেন্ট ফ্লো করে যাবে। 3 ফেজ কনভার্টার আসার চান্স, 3 ফেজ আসার চান্স একটু কমই আছে, ঠিক আছে। তাহলে আমার কথাটা আই থিঙ্ক বোঝা গেল ব্যাপারটা। ফরওয়ার্ড ভোল্টেজ ট্রিগারিং আমি লিখতে পারবো। গেট ট্রিগারিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গেট ট্রিগারিং এ কি হয়, আমরা অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজটাকে যখন দিচ্ছি তখন এইখানে যখন এই যে ডিপ্লেশন লেয়ারটা যখন বড় হচ্ছে ঠিক সেই সময় আমি গেটে একটা পজিটিভ পালস দিয়ে দিচ্ছি, গেটে একটা পজিটিভ পালস। তাহলে গেটে একটা পজিটিভ পালস দেওয়ার জন্য আমাদের J2 জাংশনটা কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াসে চলে যাচ্ছে, তার জন্য অ্যানোড থেকে ক্যাথোডে ইজিলি কারেন্ট ফ্লো করে যাচ্ছে। গুড ইভিনিং অল অফ ইউ। তো আই থিঙ্ক আমার কথাটা কি বুঝতে পারলে সবাই আমি কি বললাম? প্রত্যেকটা জিনিস করে দেখানো পসিবল না, কি পয়েন্টগুলো মাথায় রাখো।
আমরা গেট ট্রিগারিং যখন করি তখন অ্যানোড টু ক্যাথোড ভোল্টেজ খুব বেশি দিতে হয় না, মিনিমাম একটা ভোল্টেজ আমরা দিয়ে থাকি, এবং তার সঙ্গে যখনই গেট পালসটাকে একটা পজিটিভ পালস দেব তখনই এই জে টু জাংশনটা ফরওয়ার্ড বায়াসে চলে যাবে এবং কারেন্ট অ্যানোড থেকে ক্যাথোডে ফ্লো করে যাবে। ঠিক আছে, তো এইভাবে আস্তে আস্তে আমরা লিখবো। এবার ডিভিডিটি ট্রিগারিং, এইটার থেকে কিন্তু ডাইরেক্ট শুধু ডিভিডিটি ট্রিগারিং থেকে কোশ্চেন অনেকবার দিয়েছে, আসতে পারে। তো ডিভিডিটি ট্রিগারিং এ আমরা যেটা দেখবো, ডিভিডিটি ট্রিগারিং এ আমরা যেটা দেখবো সেটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা হচ্ছে আইসি ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি ইকুয়ালস টু ডি বাই ডিটি সি ইন্টু ভিএ। ওকে, যেখানে আমি এটাকে যদি ডেরিভেটিভ করি, সি কে রেখে ডিভিএ বাই ডিটি প্লাস আবার ভিএ কে রেখে ডিসি বাই ডিটি, তাহলে এই জায়গাটায় আমাদের এই যে ডিসি বাই ডিটি এটা কি হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট, অলমোস্ট কনস্ট্যান্ট। এই পোর্শনটা অলমোস্ট কনস্ট্যান্ট, এই পোর্শনটা অলমোস্ট কনস্ট্যান্ট। তার জন্য আমরা শুধু কি পাই, আইসি ইকুয়ালস টু সি ডিভি বাই ডিটি। মনে রাখবে সময়ের সাপেক্ষে ভোল্টেজের পরিবর্তন, স্মল ভোল্টেজ দিলে অনেক বেশি পরিবর্তন হয়, যার জন্য আমাদের ডিপ্লেশন লেয়ারটা ভেঙে যায়। স্যার গেট ট্রিগারিংটা আরেকবার প্লিজ। স্যার কমিউটেশনের গ্রাফ কি ইম্পর্টেন্ট? হ্যাঁ আমি বলছি আসছি, দাঁড়াও। একটা একটা করে এত তাড়াতাড়ি তাড়াহুড়ো করলে হবে না ভাই, আমি কোনটা ছেড়ে কোনটা বলবো, সিকোয়েন্সে বলতে হবে না। যে টপিকটা পড়াচ্ছি তার থেকে কোনো কোশ্চেন করার থাকলে করো, না হলে ওয়েট করো, তোমার টপিক আমি পুরোটাই বলবো, এইখানে পুরোটাই আমি বলবো, ঠিক আছে? এটা পুরোটাই আমি বলবো কি করতে হবে কি করতে হবে না। তো প্লিজ এইভাবে ডিস্টার্ব করো না, তাহলে কিন্তু আমার সমস্যা হবে পড়াতে গিয়ে। ওকে, তো এই জায়গাটায় আমরা কি বললাম, ডিউ টু দ্য চার্জিং কারেন্ট, বা এইভাবে লিখতে পারো, দেয়ারফর the rate of rise of forward voltage, the rate of rise of forward voltage dvdt is high, dva by dt is high. Okay, the charging current IC more, অনেক বেশি হয়ে যায়, তার জন্য এটা ফ্লো করে যায়। এ ভগবান ভগবান আমি কিছু নই, ঠিক আছে? আজকে সেকেন্ড সেমিস্টারে আইটি সিস্টেম হলো, সবার পরীক্ষা ভালো হয়েছে, তার জন্য তোমাদেরকে অনেক থ্যাঙ্কস, তোমরা ভালো করে পড়েছো বলে পেয়েছো। ঠিক আছে, অ্যাকচুয়ালি ডিভিডিটি ট্রিগারিং এ কি হয় আমি তোমাদের একটা ছোট্ট জিনিস বলি। যখন আমাদের যে থাইরিস্টার আছে, এই যে থাইরিস্টার, ডিভিডিটি ট্রিগারিং এ অ্যাকচুয়ালি কি ঘটনাটা ঘটে সেটা যদি একটু লিখে আসতে পারো তাহলে খুব ভালো হয়। দেখো আমি বলে দিচ্ছি, পিএন। এবার যখনই আমরা এইখানে ফরওয়ার্ড বায়াস কন্ডিশন হচ্ছে, এই যে রিভার্স বায়াস জে টু জাংশনটা, এই জে টু জাংশনে কি হচ্ছে, গুড ইভিনিং, এই জে টু জাংশনে কি হচ্ছে, এটা একটা ক্যাপাসিটার ফর্ম করছে, এই জে টু জাংশনটা একটা ক্যাপাসিটার ফর্ম করছে। আর যখনই কোথাও ক্যাপাসিটার ফর্ম করে সেখান থেকে চার্জিং কারেন্ট ফ্লো হতে শুরু করে, যখনই কোথাও ক্যাপাসিটার ফর্ম করে সেখান থেকে চার্জিং কারেন্ট ফ্লো করতে শুরু করে, ডিউ টু দ্য চার্জিং কারেন্ট আমাদের এই জাংশনটা ইজিলি ব্রেক হয়ে যায়। ঠিক আছে, তো যে কটা আমি বললাম ভালো করে পড়ে যাবে। এই কোশ্চেনটা এই কোশ্চেনটা মিলিয়ে নিও, টার্ন অন প্রসেস, এই যে এই পোর্শনটা কালকে পরীক্ষা হলে গিয়ে মিলিয়ে নিও, 100% চলে এসছে, শুধু গিয়ে লিখতে হবে। চলো, টু ট্রানজিস্টার মেথড অফ এসসিআর। টু ট্রানজিস্টার, আরে এমসিকিউ আমি আগের দিন তো আলোচনা করে দিলাম, সেই ভিডিওটা সবাই দেখো। দাঁড়াও 1 মিনিট, আমি একবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা তোমাদেরকে শেয়ার করছি। ঠিক আছে, যারা নতুন স্টুডেন্ট আছো একবার হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করে যাও। তো আমি ক্লাসের শেষে তোমাদেরকে সেই আগের যে এমসিকিউ এর ভিডিওটা আমি দিয়ে দেবো। দাঁড়াও 1 মিনিট।
ওকে, এই গ্রুপটায় সবাই জয়েন করে যাও, এমসিকিউ যা আছে সব পেয়ে যাবে। তোমরা কিন্তু কেউ শেয়ার করছো না। আমি অনেক গ্রুপে আছি, বাট আমি দেখলাম না কেউ শেয়ার করলে। একটু শেয়ার করে দাও ভাই। অনেকে করেছে, সরি সরি ভুল বললাম। একটু শেয়ার করে দিও কলেজ গ্রুপে বা যেখানে। দেখো, 100 স্টুডেন্ট যদি না হয় আমার এই লাইভে, তো নেক্সট এক্সামের জন্য কিন্তু আমি সাজেশন পাবলিকালি আনবো না। একদম বি ক্লিয়ার, আমার কোনো ঠেকা নেই, সত্যি বলছি। যারা পেইড স্টুডেন্ট তোমরা ভালো করে জানো যে আমার কাছে ইলেকট্রিক্যালে কতগুলো স্টুডেন্ট আছে। তো বাকিদের যদি হেল্প হচ্ছে তো প্লিজ শেয়ার করে দিও। টু ট্রানজিস্টার মেথড অফ এসসিআর, টু ট্রানজিস্টার মেথড অফ এসসিআর কি? হ্যাঁ অংশুমান, আমি দেখেছি তুমি করেছো। হ্যাঁ, টু ট্রানজিস্টার মেথড অফ এসসিআর কি স্যার? টু ট্রানজিস্টার মেথড অফ এসসিআর আমি খুব ভালো করে ক্লাসে করিয়েছি, কিচ্ছু না। দেখো, জাস্ট দুটো ট্রানজিস্টারকে আমরা আমরা প্রথমে ছবিটা আঁকবো। এই তিনটে ছবি আমি যদি আঁকতে পারি এবং ডেরিভেশনটা যদি লিখতে পারি, যত নাম্বার থাকবে ততই পাবো। কি কি আঁকবো স্যার? যা ক্লাসে করিয়েছি আমি ওটাই করাবো, আর এক্সট্রা কিছু করাবো না। পি এন পি এন, ওকে। এইখানে আমি দুবার এন লিখলাম, এখানে দুবার পি লিখলাম, এখানে ডটেড লাইন দিলাম, ওকে। এবার এইটা আমাদের গেট, এইটা আমাদের অ্যানোড, আর এইটা আমাদের ক্যাথোড। এই ছবিটার থেকে যেরকম এঁকেছি, এই ছবিটার থেকে তারপর এই ছবিটা, এবার এই এই যে ডটেড লাইন বরাবর আমি যদি ছবিটাকে ভেঙে দিই তাহলে কেমন হবে দেখো। পিএনপি, ওকে। এটা এন, এটা পি, এটা এন। এবার জাস্ট এই জায়গাটায় কানেকশন করে দাও। যেভাবে আমি ছবিটা আঁকছি সেভাবে ছবিটা আঁকো, আর কিচ্ছু করতে হবে না, আরামসে লিখে আসতে পারবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর ইউর এক্সাম, ওকে। এবার এই ছবিটাকে দেখে আমরা সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা করব। যারা যারা পরে জয়েন করলে একবার একটু শেয়ার করে দিও লাইভটাকে। ঠিক আছে, এইটা আমাদের অ্যানোড কারেন্ট আই এ, এইখান থেকে আমাদের কি কারেন্ট যাচ্ছে? ক্যাথোড কারেন্ট আই কে। এইটা একটা পিএনপি ট্রানজিস্টার, এটা এনপিএন ট্রানজিস্টার। তাহলে ইউজিং, শেয়ার করে দিয়েছি, ওকে ওকে, থ্যাংক ইউ। এইটা একটা পিএনপি ট্রানজিস্টার, এটা আমাদের একটা, সরি এটা পিএনপি, যে পিএনপি এটা আমাদের এনপিএন ট্রানজিস্টার। এই দুটোকে, এই দুটো হচ্ছে আমাদের সিম্বলিক রিপ্রেজেন্টেশন। এবার শুধু এইখান থেকে যে পয়েন্টটা আসছে এটা অ্যানোড, এটা কি আমাদের ক্যাথোড। এইটা আমাদের গেট পালস, এই যে এইটা আমাদের গেট পালস। এবার এইখানে আমাদের এটা পিএনপি ট্রানজিস্টার, আর এইখান থেকে কারেন্ট বেরিয়ে আসছে, এটা আমাদের এনপিএন ট্রানজিস্টার, ওকে। তাহলে এইটা আমাদের ইমিটার, এটা বেস কারেন্ট আইবি, ওকে। সব গ্রুপে শেয়ার করে দিয়েছি স্যার আগেই, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার এই যে ছবিটা, এই ছবিটা কোথায় আছে? পিএস ভীমরার বইতে আছে, আরামসে পেয়ে যাবে। এবার এই ছবিটা আঁকার পরে আমাকে কি করতে হবে? দুটো দুটো জিনিস শুধু লিখে নিতে হবে। এবার এই জায়গাটায় ভালো করে দেখো কি লিখবো। এইখান থেকে যে কারেন্টটা আসছে এটা আমাদের IC1, কারণ এটা কি আমাদের, এটা কি ইমিটার বেস কালেক্টর। এইটা আমাদের কি, এইটা আমাদের বেস IB2, এইটা আমাদের IB1, আর এইখান থেকে IC2 সেম আছে। তো এইভাবে আমরা জাস্ট ডেরিভেশনটা করে দেব। স্যার সিম্বলটা বুঝিয়ে দিন, স্যার সিম্বলটা বুঝিয়ে দিন, ওকে। সিম্বলিকটা বুঝিয়ে দিন, ওকে। দেখো অ্যাকচুয়ালি এই যে পিএনপিএন, পিএনপিএন এই চারটে ভাগ, এইটাকে আমরা ভেঙে দুটো পার্টে ভাগ করলাম, দিয়ে
এইটা একটা আমাদের ট্রানজিস্টার, এই যে এটা একটা ট্রানজিস্টার, আবার এইটা একটা ট্রানজিস্টার, এই যে একটা ট্রানজিস্টার। তাহলে এই দুটো ট্রানজিস্টারকে আমি কি করলাম, জাস্ট এর এন পোর্শন থেকে এর এন পোর্শনে কানেক্ট করলাম, আবার এর পি থেকে এর পি তে কানেক্ট করলাম, আর কিচ্ছু করিনি। এবার এখানে আমরা কি করব, আমরা দেখো আমরা বেসিক ইলেকট্রনিক্স এর একটা রিলেশন জানি যে কালেক্টর কারেন্ট ইকুয়ালস টু আলফা ইন্টু ইমিটার কারেন্ট প্লাস লিকেজ কারেন্ট, আইসিবিও। ফ্রম ট্রানজিস্টার মডেল উই নো দিস রিলেশন। সবাই লাইক করে দাও, হ্যাঁ হ্যাঁ একবার লাইক করে দিও সবাই। ওকে, তাহলে এই যে রিলেশনটা, তো ফ্রম দিস ডিপেন্ড অন দিস রিলেশন, এই প্রথম প্রথম থাইরিস্টারটার, এই যে প্রথম থাইরিস্টারটার, এটার জন্য আমরা কি লিখতে পারি, যেটাতে আমি সবুজ কালারের গোল করলাম, IC1 ইকুয়ালস টু আলফা 1 IA প্লাস ICBO 1, এটা ইকুয়েশন 1। আরেকটা কি লিখতে পারি, এই সেকেন্ড ট্রানজিস্টার থেকে আমি কি লিখতে পারি, IC2 ইকুয়ালস টু আলফা 2 IK, এটা অ্যানোড কারেন্ট ঢুকছিল, এখানে ক্যাথোড কারেন্ট বেরোচ্ছে, ICBO 2। এবার এই দুটো রিলেশনকে আমরা কি করব, এই দুটো রিলেশনকে এক জায়গায় জাস্ট বের করতে হবে। তাহলে সুতরাং আমরা কি জানি, IA ইকুয়ালস টু IC1 প্লাস IC2। স্যার কি করে আপনি লিখলেন, এই দেখো ভালো করে, এইখান থেকে এই যে IA, এই যে অ্যানোড থেকে যে কারেন্টটা ঢুকছে, দুটো বেরোচ্ছে, একটা আমাদের IC2 আর একটা IC1। তাহলে এই দুটো রিলেশনকে এখানে আমরা লিখলাম। এবার IC1 আর IC2 এর ভ্যালুটা আমি এখানে বসাবো। তাহলে আলফা 1 IA প্লাস ICBO 1, আবার আলফা 2 IK প্লাস ICBO 2, এটা বসালে তাহলে এই দুটো আমাদের কি লিকেজ কারেন্ট, এই দুটো লিকেজ কারেন্ট। তাহলে IK, এই যে IK এই জায়গাটায় আমরা কি লিখতে পারি, IK এই জায়গাটায় কি লিখতে পারি, দেখো দুটো কারেন্টের যোগফল কিন্তু IK। তাহলে আমরা IK ইকুয়ালস টু লিখতে পারি, IK ইকুয়ালস টু IA প্লাস IG। তোমরা যদি এইটুকু লিখে ছেড়ে দাও তাও কোনো অসুবিধা নেই, IA প্লাস IG এইটুকু যদি লিখে ছেড়ে দাও তবুও হবে, কেউ কাটবে না, ঠিক আছে। এইটুকু লিখে যদি ছেড়ে দাও তাও কেউ কাটবে না। আর যদি ভাবো যে না স্যার আমি করব, তাহলে করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে আলফা 1 IA, এই যে প্লাস আলফা 2 IK এর জায়গায় আমি লিখছি IA প্লাস IG প্লাস ICBO 1 ICBO 2। তাহলে এইখান থেকে এইটাকে যদি তোমরা সলভ করো, সুতরাং IA ইকুয়ালস টু তোমরা এইটা পাবে, আলফা 2 IG, আমার মনে আছে আমি একবারে লিখে দিচ্ছি, ICBO 1 প্লাস ICBO 2 বাই 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা 2। আমি সবাইকে বারবার বলছি, কারো যদি সমস্যা হয় এই ইকুয়েশনটা লিখে ছেড়ে দেবে, ফুল মার্কস পাবে। ক্লিয়ার? তাহলে এইটুকু করা যাবে, সবাই একবার একটু রেসপন্স করো। এই কোশ্চেনটা আসার চান্সেস প্রচুর, প্রচুর চান্সেস, প্রত্যেকটা কোশ্চেন এখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেকটা। করা যাবে এইটুকু? ওকে, চলো এবার দেখো, এবার যে কোশ্চেনটা আই থিঙ্ক ব্যাপারটা দেখো আরামসে পারবে। ভিআই ক্যারেক্টারিস্টিক্স 100% চলে এসছে কোশ্চেন চলে এসছে, লিখতে হবে শুধু। ভিআই ক্যারেক্টারিস্টিক্স অফ এসিআর অ্যান্ড ডেফিনেশন অফ হোল্ডিং কারেন্ট অ্যান্ড ল্যাচিং কারেন্ট। ইয়েস স্যার। স্যার ক্লাস শেষ হলে এইগুলো পিডিএফ একটু গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ ঠিক আছে, সে দিয়ে দেবো, কিন্তু পিডিএফটা নিয়ে খুব বেশি লাভ হবে না অংশুমান। তার কারণ পিডিএফে, ঠিক আছে আমি দিয়ে দেবো, অসুবিধা নেই, কারণ লাভ হবে না কেন বলছি, তোমরা বইতে আরো বেটার পাবে, ঠিক আছে। আর আমি পুরোটা তো সলভ করাবো না, ধরো যে পোর্শনটা খুব ইম্পর্টেন্ট বা যতটা আমি পারছি সলভ করাবো। তাহলে এটা আমাদের ভিআই ক্যারেক্টারিস্টিক্স কি হবে, ঠিক আছে। এইখান থেকে আমাদের এই হচ্ছে গেল, আবার এইখান থেকে এটা আমাদের রিভার্স ক্যারেক্টারিস্টিক্স,
এটা রিভার্স ক্যারেক্টারিস্টিক্স অফ এসসিআর, ঠিক আছে। এইখানে ওকে, আর এইখান থেকে একটা ডটেড লাইন দিয়ে দাও। এইটাকে আমরা বলছি ল্যাচিং কারেন্ট। এই দাঁড়াও দাঁড়াও, ক্লাসটা করে নিয়ে এসব করো না। হ্যাঁ স্যার জানি, এগুলো আপনি করিয়েছেন, একদম একদম। এটা আমাদের ল্যাচিং কারেন্ট। এই যে পয়েন্টটা আমাদের হোল্ডিং কারেন্ট। অনেকে হয়তো আমার উপর রাগ করে আছো যে স্যার এবার সাজেশনটা আপনি কেন আমাদের আগে দেননি। কোনোদিন আমার জায়গায় আসলে তোমরাও বুঝতে পারবে যে আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। বা অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যালে হয়তো অনেক ছাত্র হয়েছে, বাট বাকি ডিপার্টমেন্টের ছেলেরা তো পড়তে চায় না, ঠিক আছে, বা পড়ছে না আমাদের কাছে। সেক্ষেত্রে এতগুলো টিচার, তাদেরকে চালানো অনেক রকমের ব্যাপার আছে। দ্যাটস ওয়াই আমরা অনেক কিছু ভেবেই এবার দেইনি। তোমরাও একটু আমাদেরকে সাপোর্ট করো না যে অনেকের কাছেই আমি শুনেছি যে স্যার আমাদের বন্ধুরা আমাকে বলেইনি ইজি টু লার্নিং এ পড়ে। প্লিজ আমি রিকোয়েস্ট করবো সবাইকে এই জিনিসগুলো করো না। আলটিমেট সাফার কিন্তু সবাইকেই করতে হবে। ওকে, একটু বলো সবাইকে। রিভার্স ব্লকিং মোড, এটা আমাদের রিভার্স ব্লকিং মোড। এটা রিভার্স লিকেজ কারেন্ট। এই যে এখানে যে কারেন্টটা, এই যে রেড কালারের দাগ দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের রিভার্স লিকেজ কারেন্ট। রিভার্স লিকেজ কারেন্ট, এটা আমাদের ফরওয়ার্ড। এই যে এইখানে, এইটাকে আমরা বলি ভিবিও। এটাকে আমরা কি বলে থাকি? ভিবিও। আর এইটাকে, এই পয়েন্টটা ভিবিআর। ওকে, এটা ফরওয়ার্ড ব্লকিং ভোল্টেজ। থ্যাংক ইউ সো মাচ স্যার, সো মাচ ডিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ ফর সেম অপারেটিং সিস্টেম। স্যার আপনি সত্যি ভগবান, আপনার জন্য পাস করব ভরসা পাচ্ছি। আরে হ্যাঁ, কোনো চাপ নেই। আমার এই সাজেশন দেখে যদি কেউ ফেল করো, আমার এই সাজেশন দেখে যদি কেউ ফেল করো, পড়ানো ছেড়ে দেবো। এইটুকু আমি আজকে ওপেন ইউটিউবে বলছি, চলো, ঠিক আছে। ব্রেক ওভার ভোল্টেজ, ব্রেক ওভার ভোল্টেজ। আর ভিবিআর মানে রিভার্স রিভার্স ব্রেকডাউন ভোল্টেজ, ভিবিআর। ব্রেকডাউন ভোল্টেজ। ওকে, তো এইটাই আমাদের কি এসসিআর এর ফরওয়ার্ড, এসসিআর এর ভিআই ক্যারেক্টারিস্টিক্স। এবার এইখান থেকে সব থেকে কিরকম কোশ্চেন আসবে আমি পিডিএফ দিয়ে দিচ্ছি একটু পরে। এই পিডিএফটা আমি সবাইকে দিয়ে দেব, ঠিক আছে। এই পিডিএফটা আমি সবাইকে দিয়ে দেব। সবাই নিজের মতো করে রেডি করে নাও ঝটপট কোশ্চেনগুলো। আর একটাই রিকোয়েস্ট, নেক্সট ইয়ার অ্যাডমিশনগুলো নিও। খুব কম টাকায় আমরা পড়াই, ঠিক আছে। তোমাদের ওপরেই আমরা ডিপেন্ড করে আছি, নাহলে আমাকে পড়ানো বাদ দিয়ে এরপর চাকরি খুঁজতে হবে। ওকে, চলো এবার এই জায়গাটা থেকে, এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আমাকে কি করতে হবে স্যার? এই জায়গাটা থেকে আমাকে হোল্ডিং কারেন্ট আর ল্যাচিং কারেন্টের ডেফিনেশন আসবে। হোল্ডিং কারেন্ট কি জিনিস আর ল্যাচিং কারেন্ট কি জিনিস, তাহলে ডেফিনেশনটা 100+ ওয়াচিং। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 100+ ওয়াচিং হলো মানে নেক্সট পরীক্ষার জন্য তোমরা সাপোর্ট পাবে আমার থেকে। হোল্ডিং কারেন্ট কাকে বলে দেখো, আমি আমি লিখে দিচ্ছি তাহলে হোল্ডিং কারেন্ট কাকে বলে আর ল্যাচিং কারেন্ট কাকে বলে। Holding current may be defined as the minimum value, defined as the minimum value of anode current of
anode current below which স্যার ফার্স্ট থেকে নিচ্ছি অ্যাডমিশন, হ্যাঁ আমি জানি জানি, অনেকেই আছে যারা পড়ো। ইলেকট্রিক্যালকে আমি দোষ দেব না, ইলেকট্রিক্যালের এবার প্রচুর ছেলে হয়েছে। তোমরা একটু বলবে না, আমরা অবশ্যই সবসময় তোমাদের ভালোটাই চাই। মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট বিলো হুইচ টার্ন অন প্রসেস, বিলো, দাঁড়াও, বিলো হুইচ ইট মাস্ট ফল fall for turning off the thyristor. ওকে, তার মানে হোল্ডিং কারেন্ট কি, মে বি ডিফাইন অ্যাজ দ্য মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট। অ্যানোড থেকে ক্যাথোডে যে কারেন্টটা আসছে তার মিনিমাম ভ্যালু, যে কারেন্টের জন্য দেখো মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট বিলো হুইচ, তার নিচে যদি চলে যায়, ইট মাস্ট ফল ফর টার্নিং অফ দ্য থাইরিস্টার, যার কারণে থাইরিস্টারটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অ্যানোড থেকে ক্যাথোডে যে কারেন্টটা আসছে তার মিনিমাম ভ্যালুটাই হচ্ছে হোল্ডিং কারেন্ট, তার থেকে নিচে হলে বন্ধ হয়ে যাবে। আর ল্যাচিং কারেন্ট কি স্যার? দেখো অনেক কোচিং সেন্টার তো পড়ায়, সামথিং ম্যাথামেটিক্স আছে, পরীক্ষার সময় আর দেখতে পাবে না, কিন্তু তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। ওকে, কিন্তু আমাকে পাবে। তোমরা আমাকে এটাও বলতে পারো যে স্যার আপনি কেন সাজেশন দিচ্ছেন না, বলো অন্য কোচিং সেন্টারকে গিয়ে বলো দেখি। চলো, ল্যাচিং কারেন্ট, the latching current হ্যাঁ স্যার একদম ঠিক। The latching current may be defined as minimum value of, এই ডিস্টার্ব করো না, দেখো মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট which it must, বাহ একজন তো আনসার লিখেই দিয়েছে, which it must attain during the turn on process, which is must attain during turn on process to maintain conduction when gate signal is removed. ওকে, যখন গেট সিগন্যালটা রিমুভ করে দেব তারপরেও মিনিমাম ল্যাচিং কারেন্টটা যদি মেনটেন রাখি তার থাইরিস্টার টার্ন অন থাকবে। স্যার সেকেন্ড সেমে এসি সার্কিটের একটা ম্যারাথন হবে আস্তে আস্তে হবে, মিনিমাম ভ্যালু অফ অ্যানোড কারেন্ট টু মেনটেন এসসিআর। একদম, আমার অনেক বন্ধু সাজেশন চাইছে যারা অনেক পরে জানতে পেরেছে, তাই অ্যাডমিশন নিতে পারেনি, ওদের জন্য অনেক হেল্প হলো এটা। একদম 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 ঠিক আছে, আমি আমি দিয়ে দিচ্ছি, তো আমি দিয়ে দিচ্ছি, আমি বললাম তো দিয়ে দেব। তোমরা শুধু একটু আমাকে সাপোর্ট করো, সাথে থেকো, বাস এইটুকুই। ভিআই ক্যারেক্টারিস্টিক্স হয়ে গেল, ডেফিনিশন অফ হোল্ডিং অ্যান্ড ল্যাচিং কারেন্ট কমপ্লিট। ওকে, এবার থাইরিস্টার প্রোটেকশন বা স্ন্যাবার সার্কিট
আর ইউজ অফ ফ্রি উইলিং ডায়োড, ইউজ অফ ফ্রি উইলিং ডায়োড। দেখো থাইরিস্টার প্রোটেকশন থেকে স্যার কি দেখবো, থাইরিস্টার প্রোটেকশন থেকে আমরা শুধু স্ন্যাবার সার্কিট যদি দেখে যাই ওখান থেকেই কোশ্চেন পাবো। কেন স্যার ওখান থেকেই পাবো? আমাকে জিজ্ঞাসা করে গেছে তো কাউন্সিল। স্যার শুধু নোটিশ ছাড়া আর কিছু জানি না, বুঝলাম না আমি। একদম যাদের সাজেশন ফুল রেডি আছে তাদের কোনো চিন্তা নেই, তারা আরামসে ভালো মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, ডিজাইন অফ স্ন্যাবার সার্কিট। দেখো ছবিটা আঁকবে, ছবি আঁকবে, এইখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ ভিএস, স্যার সাজেশন রেডি আছে একদম, হ্যাঁ স্যার ফুল সাপোর্ট, থ্যাংক ইউ। অনুরাগ সন্ত্রা গুগল থেকে কপি পেস্ট করতে হবে না, গুগল থেকে কপি পেস্ট করতে হবে না বলতে বুঝলাম না আমি। আর এস, এটা সিএস, এইখানে আমাদের ডিসচার্জিং কারেন্টটা কিন্তু এইভাবে ফ্লো করে, দিস ইজ আ ডিসচার্জিং কারেন্ট। দেখো একটা ব্যাপার আমি তোমাদের বলে দিই, এটা আমাদের লোড, আমি এটা পুরোটা তো লেখা পসিবল না, কোনটা কি কাজ করে। হঠাৎ করে ভোল্টেজ যদি বেড়ে যায়, ক্যাপাসিটার শর্ট সার্কিটের মতো বিহেভ করে, তখন কারেন্ট কি করে এই দিক দিয়ে এসে এই থাইরিস্টারের মধ্যে দিয়ে ফ্লো না করে এই রাস্তা দিয়ে চলে যায়। অ্যাট দ্যাট টাইম যখন এই ক্যাপাসিটার, এবার ক্যাপাসিটারের মধ্যে ট্রানজিয়েন্ট বিহেভিয়ার থাকে, ক্যাপাসিটার কি করে চার্জ স্টোর করে, এবার কিছুক্ষণ পরে যখন কারেন্টটা কমে যায় কিছুক্ষণ পরে ক্যাপাসিটার কি করে উল্টো দিকে, যেদিকে চার্জ হয় তার উল্টো দিকে ডিসচার্জ করে, তাহলে ডিসচার্জিং কারেন্টটা কি হবে থাইরিস্টারের মধ্যে দিয়ে ফ্লো করতে শুরু করবে। অ্যাট দ্যাট টাইম এই যে রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সটা কি করে, এই রেজিস্ট্যান্সটা কারেন্ট লিমিটিং রেজিস্ট্যান্স বলা হয়, এটা লিমিট করে কারেন্টের ভ্যালুটাকে। টোটাল কত লোক কোশ্চেন থাকবে, কত লং কোশ্চেন থাকবে? স্যার আমার একটা বন্ধু সাজেশন চাইছে, দেবো ওকে? আমি একটু পরে দিয়ে দিচ্ছি এই সাজেশনটা। স্যার উই মিসড ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। এইবার পেইড ব্যাচে 200 টাকা ডিসকাউন্ট দিলে ভালো হয়। আর এর থেকে ভাই 1100 টাকার নিচে আর কোনো ডিসকাউন্ট নেই। তোমরা তাহলে একটা কাজ করো, যতজন আছো সবাই মিলে আমাদের চিফ মিনিস্টারকে একটা চিঠি লেখো যে আমাদের স্যার ফিস 200 টাকা কম নেবে বলেছে, তাহলে আপনি আমাদের স্কলারশিপ 18,000 জায়গায় 16,000 টাকা দিন। তোমরা যদি এই চিঠিটা লিখতে পারো যে আমাদের 18,000 টাকা লাগবে না স্কলারশিপ, 16,000 টাকা দিন, তাহলে আমি 200 টাকা কমিয়ে দেবো। চলো দিতে বল, রেশনে কোর্স দিতে বল, ঠিক আছে, ওকে। দেখো কারেন্ট সার্জ থেকে যেটা বাঁচায় সেটা হচ্ছে এই স্ন্যাবার সার্কিটের, মেনলি এটাই স্ন্যাবার সার্কিট। যদি তোমাকে কিছু ঘুরিয়ে কোশ্চেন করে দেন আমরা সার্কিটটাকে এইভাবে আঁকতে পারি, কোনো দরকার নেই আমি যেটা শিখিয়েছি সেটাই করবে, কোনো ইন্ডাক্টর টিন্ডাক্টর কিচ্ছু দেওয়ার দরকার নেই। ইন্ডাক্টরটা অলওয়েজ সিরিজে থাকে এরকম ভাবে, আর এই জায়গাটায় আমাদের আর আর সি থাকে, কিচ্ছু দেওয়ার দরকার নেই, এই সার্কিটটা আঁকবে এবং এটাকে ডেসক্রাইব করে দেবে। হ্যাঁ হবে হবে, কোনো অসুবিধা নেই, বাংলায় লিখে এসছো, কোনো অসুবিধা নেই, হবে, ঠিক আছে। চলো তাহলে স্ন্যাপার সার্কিট সবাই পারবে। এই রেজিস্ট্যান্সটা কেন ইউজ করা হয়, তার কারণ কারেন্টটাকে, ডিসচার্জিং কারেন্টটাকে লিমিট করার জন্য। এই ক্যাপাসিটেন্সটা আমরা কেন ইউজ করি শর্ট সার্কিট কন্ডিশনে, এটা সরি হাই ভোল্টেজ কন্ডিশনে এটা শর্ট সার্কিটের মতো বিহেভ করবে, হ্যাঁ তার জন্য। স্যার বইতে দেয়া ছিল তাই জিজ্ঞেস করলাম। না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, বইতে দেয়া ছিল, নো প্রবলেম, আমি যেটা বলেছি সেটাই আঁকবে, কোনো প্রবলেম নেই।
ওকে, চলো স্ন্যাপার সার্কিট হয়ে গেল। থাইরিস্টার শর্ট নোট অন ডায়াক ট্রায়াক এসসিএস মসফেট আইজিবিটি বিজেটি জিটিও। এইখান থেকে শর্ট নোট আমি তোমাদের বলে দিচ্ছি, ডায়াক ট্রায়াক তো থাকবে, আইজিবিটি জিটিও থাকতে পারে, এসসিএস আর মসফেট থাকার সম্ভাবনা খুবই কম। যাই হোক, সাজেশনকে আর সাজেস্টিভ করার দরকার নেই, পড়তে হবে এইটুকু। ডায়াক কি স্যার? ডায়াক ট্রায়াক কি? ডায়াক হচ্ছে বাই ডাইরেকশনাল ডায়োড। ডায়াক কি স্যার? বাই ডাইরেকশনাল ডায়োড। তার মানে দুটো ডায়োডকে যদি আমরা, এই ছবিটা আঁকলেই অর্ধেক নম্বর এমনি স্যার ভালোবেসে তোমাকে দিয়ে দেবে। ছবিটা আঁকতে হবে। দিস ইজ দ্য পিকচার অফ সিম্বলিক রিপ্রেজেন্টেশন অফ ডায়োড। এটা আই এ ভি এ, এটা আমাদের হচ্ছে প্লাস মাইনাস। ঠিক আছে, এটা করার পর এর ব্যাস এইটুকু আগে এঁকে নেবে। হ্যাঁ বললাম তো, কোনো অসুবিধা নেই। ও হ্যাঁ, ফ্রি হুইলিং ডায়োডটা, ওকে দাঁড়াও বলে দিচ্ছি। বারবার একই কোশ্চেন করো না। কে বলছো? সৌমিক ভট্টাচার্য। বাংলায় লিখেছো, কোনো অসুবিধা নেই, লিখে চলে এসছো, আর ভাবার দরকার নেই, কোনো অসুবিধা নেই, রাইট তোমার নাম্বার পাবে। স্যার চপারের নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে, আসতে পারে, চপারের নিউমেরিক্যাল প্রবলেম আসতে পারে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ছবি। এবার আমরা ডায়াক সম্বন্ধে যা জানি নিজের ভাষায় লিখবো। ডায়াক সম্বন্ধে ট্রায়াকের ছবি, ট্রায়াক সেম ছবি, সেম সবকিছু, শুধু এইটা আমাদের এখানে একটা গেট পালস থাকে। এটা আমাদের, এটাকে বলা হয় MT2 আর এটা MT1। ঠিক আছে, আর এর ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা কেমন হয়? সেম টু সেম ভিআই ক্যারেক্টারিস্টিক্স, সেম টু সেম ভিআই ক্যারেক্টারিস্টিক্স, একটু হালকা বাঁকা হয়। ঠিক আছে, হ্যাঁ যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দিস মেসেজ। ওকে, ভিআই ক্যারেক্টারিস্টিক্স, এবার ট্রায়াকের ছবিটা এঁকে দেবে, হয়ে গেল। তাহলে ডায়াক ট্রায়াক আরামসে পারবে। এসসিএস কি জিনিস? এসসিএস কি জিনিস? সিলিকন কন্ট্রোল সুইচ। সিলিকন কন্ট্রোল সুইচ, এটা কেমন হবে? এসসিএস দেখতে কেমন হয়? আমাদের এখানে এসসিএস এ কি থাকে, ধরো এটা থাইরিস্টার, তো থাইরিস্টারের চারটে টার্মিনাল, পিএন পিএন। স্যার ট্রায়াকের ক্রস সেকশন ভিউটা বলে দিন প্লিজ। অত বড় ক্রস সেকশন ভিউ যদি লিখতে যাও তাহলে পাগল হয়ে যাবে। হ্যাঁ, ক্রস সেকশন ভিউটা যদি ছবিটা পারো আঁকতে, আঁকবে, আর বাকি নিজের ভাষায় লিখবে যে এটা একটা বাই ডাইরেকশনাল ডিভাইস। ঠিক আছে, দুই দিক থেকে কারেন্ট ফ্লো করতে পারে, এবং ইউজিং গেট টার্মিনাল আমরা কি করতে পারি, বোথ অফ ডাইরেকশনে কারেন্ট ফ্লোটাকে কন্ট্রোল করতে পারি। ব্যাস এইটুকু নিজের ভাষায়, এবং তার তুমি কত রেটিং এ ট্রায়াককে ইউজ করো সেটা একবার লিখে দেবে, ব্যাস। ঠিক আছে, পুরোটা এক্সপ্লেন করার এখানে কোনো দরকার নেই, কারণ অত পসিবল না। এটা অ্যানোড, এটা ক্যাথোড। এইখান থেকে এইটা আমাদের, এটা অ্যানোড গেট, এইটা আমাদের অ্যানোড গেট, আর এটা আমাদের ক্যাথোড গেট। দিস ইজ দ্য সার্কিট ডায়াগ্রাম অফ এসসিএস। এসসিএস কি হয়, তুমি গেট পালস পিতেও দিতে পারো, আবার গেট পালস মানে এইখানে আমরা নেগেটিভ গেট পালস দিই, আর এখানে আমরা পজিটিভ গেট পালস দিই। যদি অ্যানোড গেটটা না থাকে তাহলেই এটা কি হয়ে গেল, তাহলেই এটা কি হয়ে গেল, যদি অ্যানোড গেটটা না থাকে তাহলেই এটা হয়ে গেল আমাদের থাইরিস্টার। তাহলে এসসিএস অ্যাকচুয়ালি থাইরিস্টার, শুধু একটা গেট পালস এক্সট্রা থাকে। কি বোঝা গেল? এটা সিম্বলিক রিপ্রেজেন্টেশন কেমন হবে স্যার?
এরকম। এটা আমাদের সিম্বলিক রিপ্রেজেন্টেশন, অ্যানোড, ক্যাথোড, কেজি, এজি। এটার আমাদের ইয়ে কেমন আছে, ভিআই ক্যারেক্টারিস্টিক্স এরকম। বাকি কি লিখতে হবে সেটা একটু বই থেকে দেখে নেবে, বা অ্যাবাউট এসসিএস গুগলে সার্চ করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। ঠিক আছে, বাকি এই পোর্শনগুলো আমি জানি না, এর পরের থেকে পোর্শনগুলো এগুলো প্রীতম স্যার পড়িয়েছে, তোমরা একটু নিজেরা লিখে দেখে নেবে। ঠিক আছে, ভালো করেই জানো আমি যেগুলো পড়াই, মানে যেগুলো পড়াই না আমি বলে দিই। এসসিআর টার্ন অফ প্রসেস, এই কমিউটেশন যে প্রসেসটা আছে, ট্রায়াকের রেটিংটা একটু বলে দিন। ট্রায়াকের রেটিংটা, দাঁড়াও 1 মিনিট। চলো, ট্রায়াকের রেটিং একজন বলতে বলেছে, লিখে নাও। ভোল্টেজ রেটিং হচ্ছে 1200 ভোল্ট, আর কারেন্ট রেটিং হচ্ছে, মানে ম্যাক্সিমাম কারেন্ট রেটিং এটা, এই পর্যন্ত আমরা ট্রায়াক ইউজ করে থাকি। দিস ইজ দ্য ম্যাক্সিমাম কারেন্ট অ্যান্ড ভোল্টেজ রেটিং। 100 ভোল্ট 2 মিলিয়ান, না গো, ঠিক আছে, এটা ট্রায়াকের রেটিং। স্যার নিউমেরিক্যাল কোন চ্যাপ্টার থেকে আসে একটু বলবেন? নিউমেরিক্যাল করার দরকার নেই, নিউমেরিক্যালের চক্করে ফেল করে যাবে সব। শুধু থিওরি পোর্শনগুলো এখন ভালো করে দেখে যাও, এই মুহূর্তে নিউমেরিক্যাল করার কোনো দরকার নেই। চলো, এবার এর আগের কোশ্চেনটা কি ছিল স্যার, যেটা দেখছিলাম প্রথমে, এসসিআর টার্ন অফ প্রসেস। টার্ন অফ করার জন্য এসসিআর এ আমাদের কি কমিউটেশন টেকনিক দরকার হয়, তাই না? তাহলে ক্লাস এ কমিউটেশনটা ভালো করে দেখে যাবে, সবগুলো কমিউটেশন দেখার দরকার নেই, ক্লাস এ ক্লাস বি কমিউটেশন দেখে যাবে ব্যাস। কারণ আমার মনে হয় না যে ক্লাস এ কমিউটেশন, ক্লাস এ কমিউটেশনে দুটো দুটো আছে। ফার্স্ট হচ্ছে সিরিজ ক্যাপাসিটর, আরেকটা হচ্ছে শান্ট ক্যাপাসিটর। স্যার চপার ইম্পর্টেন্ট, আরে হ্যাঁ আসছে আসছে, এত অধৈর্য হলে হবে? একটা সিরিজ ক্যাপাসিটর, একটা শান্ট ক্যাপাসিটর, তাহলে কি হবে স্যার? এটা আমাদের সিরিজ ক্যাপাসিটর, এটা আমাদের ভোল্টেজ, এটা আমাদের থাইরিস্টার এল সি, আর এটা আমাদের আর লোড। ওকে, এইখানে এইখানে আমাদের কি হয়, এই সাজেশন থেকে 80 to 90% কমন আসবে। আর এটা আমাদের শান্ট ক্যাপাসিটেন্স। এসসিআর এর রেটিং বলে দিয়েছি, কমিউটেশন রেটিং না তো, আমি তো কমিউটেশন পড়াচ্ছি। টার্ন অফ প্রসেস আর কমিউটেশন, রেটিং কোথায় এখানে? কমিউটেশন প্রসেস ক্লাস এ, ক্লাস বি, এগুলো কমিউটেশন। সৌম্য চক্রবর্তী, সরি স্যার, এসসিআর এর রেটিংটা বলে দিয়েছি। ও, তুমি বলে দিয়েছো, সরি সরি সরি। রেটিং অফ এসসিআর, রেটিং অফ এসসিআর এর শুধু নামগুলো মনে রাখবে, তাহলেই হবে, আর কিচ্ছু করতে হবে না, কোনটার কি নাম তাহলেই হবে। এল, এইটা আমাদের আর লোড, আর এটা সি। এই ছবিটা ভালো করে প্র্যাকটিস করে যাবে, আর এর সম্বন্ধে একটু পড়ে চলে যাবে। ঠিক আছে, ড্যাম্পিং কাকে বলে জানো তো? একটা ওয়েভ ফর্ম যখন ড্যাম্প হয়, তখন একটা ওয়েভ ফর্ম এরকম ভাবে, এই যে ড্যাম্প হতে হতে আস্তে হতে আস্তে আস্তে জিরো হয়ে যায়।
তাহলে ডিউ টু দা আরএলসি, এইখানে আমাদের একটা ড্যাম্পিং, এই যে ক্যাপাসিটরের জন্য ড্যাম্পিং ক্রিয়েট হয়, তার জন্য আস্তে 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 আমাদের ফরওয়ার্ড কারেন্টটা কমে যায়, জন্য এটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। মানে এটা অ্যাকচুয়ালি কারেন্টটা ফ্লো হতে হতে একটা সময় গিয়ে আর লোডের অ্যাক্রস দিয়ে ড্রপ হতে 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 এটা এরকম এরকম একটা ড্যাম্পিং দেখা দেয়, ঠিক আছে, যার জন্য টার্ন অফ হয়ে যায়, আর কিচ্ছু না। একদম, এটাকে লোড কমিউটেশনও বলা হয়, এটাকেই আমরা বলি লোড কমিউটেশন, এটাকেই বলা হয় লোড কমিউটেশন, ঠিক আছে। তোমরা শুধু ক্লাস এ আর ক্লাস বি কমিউটেশন এই দুটোই দেখে যাবে, ক্লাস এ কমিউটেশন আর ক্লাস বি আসলে এটাই আসবে, ক্লাস বি আসার চান্স। ক্লাস এফ কমিউটেশনটা একটু ডিসক্রাইব করে দিন। ক্লাস এফ কমিউটেশন না, অত দূর যাওয়ার দরকার নেই, বুঝেছো, অত দূর যাওয়ার দরকার নেই, আমার মনে হয় না বলে ক্লাস এফ কমিউটেশন থেকে কোশ্চেন দেবে। ছবিগুলো দেখে যেতে পারো, ছবিগুলো দেখে গেলে এমনি নিজে লিখতে পারো, ঠিক আছে। কমিউটেশনটা অ্যাকচুয়ালি কি, এটা থাইরিস্টারকে কি করে আমরা টার্ন অফ করব, দিস ইজ দ্য প্রসেস। দেখো, যদি শুধু ক্লাসে কমিউটেশন বলে তাহলে দুটোই লিখতে হবে, বা লোড কমিউটেশন বললে দুটোই লিখবে, যে ইউজিং সিরিজ ক্যাপাসিটরও পসিবল, ইউজিং শান্ট ক্যাপাসিটরও পসিবল, ঠিক আছে। আর যদি ওরা বলে দেয় ইউজিং সিরিজ ক্যাপাসিটর বা ইউজিং শান্ট ক্যাপাসিটর, সেক্ষেত্রে তুমি দুটো আলাদা যে কোনো একটা ছবি আঁকলে, তাহলে এইটার জন্য এইটা আমাদের ইয়ে হবে, এইটা আমাদের আই আর এটা টাইম, আর সেম এটার জন্য কার্ভটা কিন্তু দুটোর জন্যই সেম কার্ভ পাবো আমরা, সেম কার্ভ পাবো। দিস ইজ আ ড্যাম্পিং, ওকে, আই আর এটা টাইম। ছবি এঁকে আসো না, নাম্বার কে কাটে আমি দেখবো তারপর, নো টেনশনে ছবিটা এঁকে চলে আসবে, কেউ কোনো আনসার ছাড়বে না কিন্তু, লিখতে হবে সব। সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ অ্যান্ড ফুল ওয়েভ রেক্টিফায়ার আর অ্যান আর এল লোড, থ্রি ফেজ রেক্টিফায়ার পিকচার, ঠিক আছে। থ্রি ফেজ, থ্রি ফেজ, ভাই একা চাপ আছে, বাড়িতে একবার প্র্যাকটিস করো, হ্যাঁ। তো সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ অ্যান্ড ফুল ওয়েভ রেক্টিফায়ার, আমি তোমাদের হাফ ওয়েভ ফুল ওয়েভ থেকে কি কি পড়তে হবে অনেকবার তোমাদের আমি দেখিয়েছি ব্যাপারগুলো, অন্তত কেউ কিছু না পারলেও আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু ক্যালকুলেশন গুলো দেখে যাবে। আমি একটা এখানে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাকি আমি ব্রিজ রেক্টিফায়ারটাই আঁকছি। দেখো, এত খেটে পড়াই, এত কন্টেন্ট প্রোভাইড করি, আমি বুঝি না, তারপরেও কেন সাবস্ক্রাইবার কেন বাড়ে না বলো তো, তোমাদের কোনো কাছে কোনো আইডিয়া আছে, সাবস্ক্রাইবার বাড়ছে না কেন? ছেলে পেলে শুধু ভিডিও ফলো করে, বাট কেউ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে না। বাট সবার সাবস্ক্রাইবার লিস্টে চলে যাও, দেখো ঠিক কেউ হয়তো কোনো কি বলে কমেডি চ্যানেলকে ঠিক সাবস্ক্রাইব করে রেখেছে। এডুকেশনটাকে গুরুত্ব দাও, লাইফটা কিন্তু এইখান থেকেই হবে, তোমার সারাটা জীবন কিন্তু তুমি এটার উপর বেস করেই চলবে, বি কেয়ারফুল, ওকে। এইটা আমাদের আর লোড, ওকে। তো এটা আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার। স্যার আইটি সিস্টেমে কেমন, আরে যেরকম কমন আসে ফাটিয়ে দিয়েছে ছেলেবেলে, আইটি সিস্টেম শুধু নাম্বার সিস্টেম করে গেলেই পাস করে যাবে। সাবস্ক্রাইবার মোড অনলি করে দিন। ও, সাবস্ক্রাইবার মোড অনলি বলতে বুঝলাম না। ও হ্যাঁ, সাবস্ক্রাইবার মোড অনলি মানে আমার ভিডিও অনলি সাবস্ক্রাইবার দেখতে পারবে। স্যার নোটিশগুলো ট্রান্সলেট করে ভিডিও ছাড়ুন, সাবস্ক্রাইবার না বাড়লে বলবেন। আরে ওই আমার ফালতু কাজে সময় নেই, ব্যাপারটা ফালতু নয়, ঠিক আছে, বাট ওই সময়টা আমার কাছে নেই, আমার প্রচুর টিউশন থাকে, আমি একটা জিনিস তো পড়াই না। দেখো, ইলেকট্রিক্যাল ফোর্থ সেম, ফিফথ সেম, তোমার দেখো তিনটে সেম, ডিপ্লোমার তিনটে সেম আমার কন্টিনিউ চলে, বিটেকের তিনটে সেম কন্টিনিউ চলে, জিলেটের ব্যাচ থাকে, গভর্নমেন্ট জবের ব্যাচ থাকে, আমি কখন পড়াবো ভাই, মানে পাগল হয়ে যাই আমি সারাদিন পড়াতে পড়াতে, ঠিক আছে। এবার এইখান থেকে আমরা কি করব,
T1, T2, T3, T4, ঠিক আছে। এবার এইখান থেকে আমাদের যে আউটপুটটা আসবে, আউটপুট ভোল্টেজ, আউটপুট কারেন্ট আর পিআইভি, এই তিনটে কিন্তু বের করতে হবে। তাহলে যে আউটপুটটা পাবো এরকম, ফুল ওয়েভের জন্য আমরা এরকম আউটপুট পাবো। তাহলে ধরো এটা আমাদের সাপ্লাই ভোল্টেজ ভিএস, এইটা ভি জিরো, ভি জিরো কি আউটপুট ভোল্টেজ। সেম ভাবে আউটপুট কারেন্টটা কি পাবো, একটু জাস্ট মানে পিকটা একটু কম হবে, আর কিচ্ছু না। তাহলে এটা আসবে আমাদের I0, আর পিক ইনভার্স ভোল্টেজটা কি হবে স্যার, পিক ইনভার্স ভোল্টেজ হ্যাঁ, একটু তাড়াতাড়ি ক্লাস করালে ভালো হয়, ওটাই ভাবছি আমি। আর বেশি কিছু বলবো না, আমি জাস্ট বলে বলে ছেড়ে চলে যাব, তোমরা বাকিটা নিজে পড়ো, হ্যাঁ। তো এই হচ্ছে, এবার এইটার জন্য আমাদের আরএমএস ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। আরএমএস ভ্যালু ক্যালকুলেট করতে হবে, এভারেজ ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে তোমরা পারবে তো এগুলো ক্যালকুলেট করতে? আমাকে দেখে এক্সাম দিতে যাবে, আজব দাবি তোরে ভাই। ও, কি বলবো তোমাদেরকে, হ্যাঁ। দাঁড়া দাঁড়াও দেখো, দেখবে যখন দেখে নাও। অ্যাকচুয়ালি এই ক্যামেরায় ভালো আসবে না এখন, তার কারণ হচ্ছে সেটিংটা করা নেই, বুঝেছো? ব্ল্যাক এন্ড হোয়াইট আসছে। ঠিক আছে, চলো দেখো। ওকে, তো এই হচ্ছে আমাদের আরএমএস ভ্যালু, একটু দেখে যাবে। স্যার লাইন কমিউটেশনটা একটু বলবেন। লাইন কমিউটেশন কি বলবো বলো তো? ঠিক আছে, আরএমএস ভ্যালু, হ্যাঁ স্যার পারবো, একদম একদম। ঠিক আছে, আমি চলো একটা কাজ করি, বেকার এগুলো কোশ্চেন সলভ করে এখন লাভ নেই, আমি কোশ্চেন গুলো তোমাদেরকে ডিসকাস করে দিই, তোমরা বাড়িতে রেডি করে পড়ো, আশা করি সব কোশ্চেন কমন পাবে। ঠিক আছে, চলো দেখো। স্যার আমাদের কলেজের গ্রাফগুলো আলাদা স্যার, আপনাকে পাঠাবো দেখবেন। এবার স্যার যদি আলাদা বানায়, আমি কি, আর লোডের জন্য এটাই গ্রাফ হবে, আর কিছু গ্রাফ নেই। দেখো, হোয়াট ইজ সাইক্লো কনভার্টার, হোয়াট ইজ সাইক্লো কনভার্টার, সাইক্লো কনভার্টার কি জিনিস, কি করে না, ফ্রিকোয়েন্সি কনভার্ট করে ইউজিং ডিফারেন্ট টাইপ অফ টেকনিক আছে, পিডাব্লিউএম টেকনিক আছে, পালস উইথ মডুলেশন টেকনিক। তাহলে সিঙ্গেল ফেজ, থ্রি ফেজ সাইক্লো কনভার্টারের ইনপুট আউটপুট ডায়াগ্রামটা আমরা আঁকবো। নেক্সট হচ্ছে রাইট ডাউন দ্য বেসিক আইডিয়া অফ সিরিজ অ্যান্ড প্যারালাল ইনভার্টার। সিরিজ ইনভার্টার কি করে কাজ করে, প্যারালাল ইনভার্টার কি করে কাজ করে, ভালো করে পেইড ব্যাচে দেয়া আছে, দেখে নেবে। যারা বাইরের স্টুডেন্ট তারা একটু নিজেকে রেডি করে নিতে হবে রাতের মধ্যে। লাইন কমিউটেশন অ্যান্ড ফোর্স কমিউটেশন অফ ইনভার্টার, লাইন কমিউটেশন আর ফোর্স কমিউটেশন অফ ইনভার্টার করে নেবে আলাদা করে, আমি এখন আর কিছু করাবো না। অপারেশন অফ হাফ ব্রিজ অ্যান্ড ফুল ব্রিজ অন ইনভার্টার, ঠিক আছে, এই যে এখানে অপারেশন অফ হাফ ব্রিজ অ্যান্ড ফুল ব্রিজ ইনভার্টার। স্যার আপনি ঠিকই করাতে ছিলেন, ওই রকমই করান, 8টা পর্যন্ত হোক। এ সব কটা এখন পড়ানো, আমারও তো কাজ আছে। হোয়াট ইজ পিডাব্লিউএম টেকনিক, ডিরাইভ ডিফারেন্ট টাইপ অফ পিডাব্লিউএম টেকনিক। হোয়াট ইজ চপার, চপার কি জিনিস, এবং সেটাকে আমরা কি করে ক্লাসিফাইড করব। চপার নিয়ে সবার সমস্যা নাকি, চপার নিয়ে কি সমস্যা, মানে কি প্রবলেমটা কি চপারে, মেনলি যেটা আমাদের আসবে সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ চপারস, ওকে, আর ডিউটি সাইকেল, ডিউটি সাইকেল, স্টেপ আপ চপার, স্টেপ ডাউন চপার। ভালো লাগছে স্যার, ফর এ স্টেপ ডাউন চপার ডিসি সোর্স ভোল্টেজ এত। স্যার একটু শর্ট করে বলে দিন, কি বলবো বলো তো, আর মানে
হ্যাঁ 10 PM, না না না, আমার কাজ আছে রে ভাই। তোমরা এগুলো রেডি করো, কোশ্চেন গুলো আমি তো দিয়ে দিলাম, আর কি দেবো? ঠিক আছে, শর্ট নোটস অন ইউপিএস অ্যান্ড এসএমপিএস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম। ঠিক আছে, এই কোশ্চেনটা, তারপরে আমি ভালো ভালো যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি সেগুলো রেডি করো। সাইক্লো কনভার্টার, এখান থেকে একটা ফুল কোশ্চেন আসবে, ফুল ফুল কোশ্চেন আসবে। পিডাব্লিউএম টেকনিক হচ্ছে পালস উইথ মডুলেশন। দেখো আমি তোমাদের একটা কথা বলি, চপারের ক্ষেত্রে তোমরা সে যেই চপারই হোক, জাস্ট কি করবে না, আহ, ইয়েটা করবে, কি বলে ওটাকে, ছবিটা আঁকবে, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে, ছবি আর ডায়াগ্রাম, ছবি আর ডায়াগ্রাম করবে তাহলেই হবে। ওকে, ক্লাস এ ক্লাস বি, ছবি আর ডায়াগ্রাম করবে তাহলেই হবে। প্রিন্সিপাল অফ চপিং অপারেশন, তোমরা ডিউটি সাইকেল আলফা ইকুয়ালস টু, এই যে আলফা ইকুয়ালস টু চপার থেকে, আলফা ইকুয়ালস টু টি অন বাই টি, এই প্রমাণটা কিন্তু সবাই করে যাবে। এখানে আমার লেখা হয়নি, হোয়াট ইজ চপার, ক্লাসিফিকেশন চপার অ্যান্ড সার্কিট ডায়াগ্রাম। এই যে স্যার 15 নম্বরটা একটু বলে দিন, আনন্দ শর্মা 15 নম্বর কোনটা বলো তো? স্পিড কন্ট্রোল সেপারেটলি এক্সাইটেড ডিসি মোটর বাই সিঙ্গেল ফেজ। অ্যাকচুয়ালি দেখো আমি তোমাদের একটা কথা বলি, এই সব কোশ্চেনগুলো তোমাদেরকে আমি অলরেডি করিয়ে রেখেছি, আমি কি বলবো বলো তো? বলছে কি করবেন স্যার, ড্রাইভ থেকে বলে দিন। ড্রাইভ থেকে কটা কোশ্চেন করলেই হবে, স্পিড কন্ট্রোল অফ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর উইথ পিডাব্লিউএম টেকনিক অ্যান্ড ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি কন্ট্রোল টেকনিক, আর শর্ট নোটস অন ইউপিএস আর এসএমপিএস। ঠিক আছে, এই কটা যদি ড্রাইভ থেকে করে যাও আর কিছু করার দরকার নেই, মোটামুটি এর মধ্যে থেকেই সবই আসবে। আর বাকি যারা পেইড ব্যাচে আছো তারা তো সবটাই করবে, তারা তো পড়েছো সব, আমি আবার কি করাবো এখানে? বাকিটা তোমরা একটু নিজেরা রেডি করো তাহলেই হবে। স্যার ক্লাস ই চপারটা, ওকে, টাইপ অফ চপারস, দাঁড়াও, ক্লাস ই চপার, ঠিক আছে করছি। আরে ব্যাপারটা হচ্ছে যে, তোমাদেরকে আমি কি করে বোঝাই। দেখুন স্যার, স্টুডেন্ট জয়েন করছে। আরে ঠিক আছে, ওটা কোনো ব্যাপার নয়, তোমরা এটা নিয়ে বাড়িতে এখন প্র্যাকটিস করো, নাহলে চাপ হয়ে যাবে। ঠিক আছে, ক্লাস ই, ক্লাস ই চপার, এটাকে আমরা ফোর্থ কোয়াড্রেন্ট চপারও বলে থাকি। ফোর কোয়াড্রেন্ট চপারও বলে থাকি। ছবিটা আমি আঁকছি, ছবিটা এঁকে নাও, ছবিটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, নিউমেরিক্যাল কিছু কমন দেয়ার নেই, নিউমেরিক্যাল এই মুহূর্তে যারা করবে তারা ফেঁসে যাবে পুরোপুরি, হ্যাঁ। নিউমেরিক্যাল কিচ্ছু দেয়ার নেই, নিউমেরিক্যাল শুধু এইখান থেকে করে যাবে, এই যে আরএমএস ভ্যালু, এভারেজ ভ্যালু ক্যালকুলেশন গুলো করে যাবে। ডিসি সোর্স ভোল্টেজ এত, ভোল্টেজ অ্যাক্রস দ্য চপার এত, ফাইন্ড দ্য ভ্যালু অফ এভারেজ ভোল্টেজ অ্যান্ড এভারেজ লোড কারেন্ট ফর দ্য লোড রেজিস্ট্যান্স অফ এত ওহম, ডিউটি সাইকেল ইজ গিভেন বাই। ওকে।
এইটা আমাদের সুইচ 1, সুইচ 3, সুইচ 2, সুইচ 4। ওকে, এইটা আমাদের ডায়োড 1, ডায়োড 2, ডায়োড 3, ডায়োড 4, ক্লাস ই চপার। ওকে, এইখানে আমরা সাপ্লাই ভোল্টেজ দিচ্ছি। তো এই ছবিটা আমরা আঁকবো, এই ছবিটা আঁকবো। আর এইখান থেকে এই যে এই জায়গাটায় ক্লাস ই চপারের, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের V0 মাইনাস V0, এটা আমাদের I0, আর এটা মাইনাস I0। এই জায়গাটায় আমরা লিখতে পারি চপার অন, স্টেপ আপ চপার। দাঁড়াও, আরে আমার ছবিটা বেকার এখানে ইয়ে হয়ে আছে, কোনায় আমি লিখতে পারছি না। দাঁড়াও, ডিলিট করে দিই এটাকে। বোঝা যাচ্ছে না, না বেকার ইয়ে হয়ে যাচ্ছে, ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে আছে। ঠিক আছে, এখানে লেখো চপার অন স্টেপ আপ চপার। স্টেপ আপ, এখানে CH2 অপারেটেড হবে, CH2 অপারেটেড। এইখানে কে চপার স্টেপ ডাউন চপার, চপার অন স্টেপ ডাউন, স্টেপ ডাউন, CH1 অপারেটেড। এইখানে কে কাজ করছে? চপারস অন স্টেপ ডাউন চপার, এটাও 2 নম্বর। চপার অন স্টেপ ডাউন, আর এখানে CH3 কাজ করছে, CH3 অপারেটেড। এখানে চপার অন স্টেপ আপ, এখানে CH4 অপারেটেড। ওকে, না আমার কাছে থাকলে তো আমি এর আগেই দিয়ে দিতাম, যেটা নোট নেই ওটা দিতে পারিনি। স্যার ড্রাইভের পিডাব্লিউএম এর তো নোটস কিছু নেই, পড়ানো আছে তো সুন্দর করে অভিষেক, ভালোই তো দেয়া আছে। ঠিক আছে, এটা অপারেটেড। তো এই হচ্ছে আমাদের নর্মালি ক্লাস ই চপার। ঠিক আছে, এইটুকু একে নিজের ভাষায় লিখে দেবে। চপারের মেনলি কাজ কি? ডিসি টু ডিসি কনভার্ট করা, তাই না? ডিসি টু ডিসি কনভার্ট করা, আর কিছুই না। ওকে, আরে নিজেরা রেডি করো, সব আমি করে দিলে কি হবে? ওকে, নিজেরা রেডি করো কোশ্চেন। অনেক পড়িয়েছি আমি, পড়াইনি তা নয়, প্রচুর পড়িয়েছি, প্রত্যেকটা জিনিস ভালো করে এক্সপ্লেন করা আছে অলরেডি। ঠিক আছে, এই এই একটা ক্লাসের মধ্যে এত কিছু বললে চাপ হয়ে যাবে আমারই। এবার তোমাদের যদি বলো তোমরা ম্যাথামেটিক্যাল কোশ্চেন একটা দেখতে চাইছো না, একটু দাঁড়িয়ে যাও, আমি একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন করিয়ে দিচ্ছি তোমাদের। দাঁড়াও, সিঙ্গেল ফেজ ফুল ওয়েভ রেকটিফায়ার থেকে কোশ্চেন আসতে পারে, ম্যাথামেটিক্যাল কোশ্চেন। সিঙ্গেল ফেজ হাফ ওয়েভ রেকটিফায়ার থেকে কোশ্চেন আসতে পারে, ম্যাথামেটিক্যাল কোশ্চেন।
এখানে যে কোশ্চেন গুলো দেয়া আছে সব তাবর কোশ্চেন দেয়া আছে। চলো দেখো একটা কোশ্চেন লেখো। A single phase transformer with secondary voltage of 230 volt 50 hertz delivers power to load R equals to 10 ohm through a half wave control rectifier. আরে ইউপিএস আর এসএমপিএস বলে দিন মানে তোমরা একবার সার্চ করো, নেটে পেয়ে যাবে তো। একবার ইউটিউবে সার্চ করো, প্রচুর ভিডিও আছে। হ্যাঁ সেটাই। কি বলবো বলো তো। হাফ ওয়েভ কন্ট্রোলড এই কারণে আমি না কি বলবো, রেকটিফায়ার সার্কিট, রেকটিফায়ার সার্কিট ফর আ firing angle delay of 60 degree determine the rectification efficiency, the rectification efficiency B নম্বর ফর্ম ফ্যাক্টর থ্রি ফেজ থেকে ছবিগুলো আঁকবে ভালো করে। রিপল ফ্যাক্টর, ট্রান্সফরমেশন ইউটিলাইজেশন ফ্যাক্টর পিআইভি অফ থাইরিস্টর, ট্রান্সফরমেশন ইউটিলাইজেশন ফ্যাক্টর 100% অংশুমান, কোনো চিন্তা নেই, শুধু থিওরি পড়ে যাবে, 90 আনসার করতে পারবে, 90 95% আনসার হয়ে যাবে। ইউটিলাইজেশন ফ্যাক্টর, থ্যাংক ইউ, পিআইভি অফ এসসিআর। ওকে, তাহলে কি করে বের করব দেখো, এই যে রেকটিফিকেশন ফ্যাক্টর যেটা বলেছে সেটা হচ্ছে এফিসিয়েন্সি। আমরা কি করে বের করি এফিসিয়েন্সি? এফিসিয়েন্সি পাওয়ার ইন ডিসি বাই পাওয়ার ইন এসি, এই দুটো যদি আমরা রেশিও বের করতে পারি তাহলেই হয়ে যাবে। তাহলে পাওয়ার ডিসি আর পাওয়ার এসি আমরা কি করে বের করব, তাই না? পাওয়ার ডিসি এবং পাওয়ার এসি কি করে বের করব? দেখো তোমরা সবাই জানো যে স্যার এভারেজ ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে ভোল্টেজ বেরোবে। তাহলে ভি জিরো এভারেজ ইকুয়াল টু আমরা কি জানি, ভিএম বাই 2 পাই। এটা কার? এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার উইথ আ সেকেন্ডারি ভোল্টেজ অফ, সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার উইথ আ সেকেন্ডারি ভোল্টেজ অফ 230 ভোল্ট, এত
delivered power to load R through a half wave control rectifier. Half wave control rectifier. ওকে, কন্ট্রোল রেকটিফায়ার ফর এ ফায়ারিং অ্যাঙ্গেল ডিলে অফ এত। তাহলে হাফ ওয়েভ কন্ট্রোল রেকটিফায়ারের আমাদের ফর্মুলা থেকেই আমরা লিখতে পারবো 1 প্লাস কস আলফা, তাই না? এইখান থেকে আমাদের ভি জিরো ক্যালকুলেট করতে হবে। তাহলে ভিএম কত স্যার? এইখানে আমাদের ভিএম কত দেয়া আছে? ম্যাক্সিমাম ভোল্টেজ, ভোল্টেজ দেয়া আছে 230। তাহলে ভোল্টেজ দেয়া আছে 230। তাহলে আমরা কি জানি? ভি আরএমএস দেয়া আছে 230। তাহলে ভিএম কত হবে? ভিএম √2 ইন্টু 230। তাহলে √2 ইন্টু 230 বাই 2 পাই 1 প্লাস কস 60। কস 60 এটা এটা যদি আমরা ক্যালকুলেট করি এইখান থেকে ভি জিরো পাবো। এটা যদি ক্যালকুলেট করি এখান থেকে ভি জিরো পাবো, যার ভ্যালু 77.64 ভোল্ট। ওকে, আবার আই জিরো ইকুয়াল টু আমরা কি জানি? ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স, তাই না? এটা কি লোড দেয়া আছে? পাওয়ার লোড এত, দেখো পিওরলি রেজিস্টিভ লোড। তাহলে আমরা কি জানি? ভি জিরো বাই আর। তাহলে ভি জিরো কত? 77.6 বাই 10 করলে হয়ে গেল 7.76। তাহলে ভি জিরো আই জিরো বেরোলো। তাহলে পাওয়ার ইন ডিসি তে বেরিয়ে গেল ভি জিরো আর আই জিরো। এভারেজ করা মানে কি? অ্যাকচুয়ালি ডিসি করা। তাহলে 77.6 ইন্টু 7.76 যদি আমরা গুণ করি, √2 কিভাবে হলো স্যার? অভিষেক, আজকে যদি তুমি এই কোশ্চেন করো খুব কষ্ট দিয়ে দিলে আমাকে। আমরা কি জানি? ম্যাক্সিমাম ভিআরএমএস ইকুয়ালস টু কি হয়? পিক ভ্যালু বাই √2। তাহলে এইখান থেকে পিক ভ্যালু বাই √2 ভিআরএমএস। তাহলে পিক ভ্যালু ইকুয়াল টু কি হবে? দাঁড়াও, আমি পিক ভ্যালু বাই √2। তাহলে এখানে পিক ইকুয়াল টু কত হবে? ম্যাক্সিমাম ভিআরএমএস ইন্টু √2 হবে, তাই না? ওকে, তাহলে এইখান থেকে আমাদের এটাকে যদি আমরা গুণ করি তাহলে কত আসবে? 602.8 ওয়াট। ওকে, 602.8 ওয়াট। অ্যাকচুয়ালি এই জায়গাটায় এবার আমরা কি করব? আমরা পিএসি, এসি কি? ভিআরএমএস ইন্টু আইআরএমএস। তাহলে ভিআরএমএস আইআরএমএস এখান থেকে বের করব। আরএমএস ভোল্টেজ কত আছে? এবার এইখান থেকে আমাকে আরএমএস ভোল্টেজ বের করতে গেলে আমাকে কি করতে হবে? ওয়েভ ফর্ম থেকে আসতে হবে, ওয়েভ ফর্ম থেকে। বা এই যে আরএমএস ভোল্টেজের একটা ফর্মুলা আছে তো, তাই না? হাফ ওয়েভের আরএমএস এর ফর্মুলাটা কি? যদি আমরা রেকটিফায়ারের জন্য যাই, তাহলে ভিআরএমএস ইকুয়ালস টু ভিএম বাই 2√পাই পাই মাইনাস আলফা প্লাস 1/2
সাইন 2 আলফা, এটা রুটের আন্ডারে থাকবে, এটা পুরোটা রুটের আন্ডারে থাকবে। তাহলে এইখানে আমাদের ভ্যালুগুলো পুট করার পর, এইখানে ভ্যালুগুলো পুট করার পর আমরা যেটা পাবো সেটা 145.873 ভোল্ট। আর IRMS কি করব স্যার, এটাকে 10 দিয়ে ভাগ করে দেবো, 10 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে এত অ্যাম্পিয়ার, এটাকে 10 দিয়ে ভাগ করলে যেটা আসছে সেটা হচ্ছে 14.587। এবার এইখান থেকে আমাদের পিএসি বেরিয়ে যাবে, এই যে এখান থেকে পিএসি, এই দুটোকে ক্যালকুলেট করলে ভ্যালু বসাও, ক্যালকুলেট করো ভিআরএমএস আইআরএমএস, তাহলে কত হবে 2127.85 ওয়াট হয়ে গেল। এইবার আমাকে এইখান থেকে ভোল্টেজ রিপেল ফ্যাক্টর বের করতে বলেছে, রিপেল না, প্রথমে ফর্ম ফ্যাক্টর বের করতে বলেছে। তাহলে বি নম্বর, ফর্ম ফ্যাক্টর কি করে বেরোবে, ফর্ম ফ্যাক্টর ইকুয়ালস টু ভিআরএমএস বাই V0। তাহলে এইটা ভিআরএমএস বাই V0 মানে আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু, আরএমএস ভ্যালু বাই এভারেজ ভ্যালু, তাই না। তাহলে 602.8 ডিভাইডেড বাই 2127.85 যদি করি, তাহলে আমাদের কত আসে 0.2833। এটা আমাদের ফর্ম ফ্যাক্টর ইন্টু 100 করলে পার্সেন্টেজে চলে আসবে। তারপরে ফর্ম ফ্যাক্টরের পরে আমাদেরকে কি বের করতে বলেছে, রিপেল ফ্যাক্টর। রিপেল ফ্যাক্টর কি হয়, রিপেল ফ্যাক্টর ভোল্টেজ রিপেল ফ্যাক্টর, এটা ABC 3 নম্বর, এটা ইকুয়ালস টু ফর্ম ফ্যাক্টরের স্কোয়ার মাইনাস 1, ফর্ম ফ্যাক্টর স্কোয়ার মাইনাস 1 তার মানে 1.879, তার হোল স্কোয়ার মাইনাস 1 যেটা হবে 1.5908 ভোল্টেজ রিপেল ফ্যাক্টর। তারপরে ট্রান্সফরমেশন ইউটিলাইজেশন ফ্যাক্টর, ট্রান্সফর্মার ইউটিলাইজেশন ফ্যাক্টর কি, ওপরে কি হবে V0 I0 বাই VS ইন্টু IS, সাপ্লাই ভোল্টেজ বাই সাপ্লাই কারেন্ট, ঠিক আছে। তাহলে এগুলো আর ট্রান্সফরমেশন, দেখো TUF তোমাদের আসবে না, এটা একটু হাই লেভেলের কোশ্চেন ছিল, ঠিক আছে। এটা হচ্ছে PDC বাই সাপ্লাই ভোল্টেজ সাপ্লাই কারেন্ট। তাহলে PDC কত বেরিয়েছে, PDC আমরা যখন বের করলাম, PDC এই যে 602.8, আর নিচে সাপ্লাই ভোল্টেজ দেয়া আছে 230 ইন্টু সাপ্লাই কারেন্ট 14.587, এটা ক্যালকুলেট করার পরে 0.178 এরকম একটা কিছু আসবে। আর পিক ইনভার্স ভোল্টেজ, পিক ইনভার্স ভোল্টেজ আমরা কি করে বের করি, VM ম্যাক্সিমাম ভোল্টেজটাই বা √2 ইন্টু সাপ্লাই ভোল্টেজ, তার মানে √2 ইন্টু 230 কি হয়, PIV মানে রিভার্স, PIV কি হয়, পিক ইনভার্স ভোল্টেজ, তাই না। তাহলে 325.22 ভোল্ট। তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আমাদেরকে করতে হবে, আশা করি পারবে সবাই। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। আর সবাইকে আমি বারবার বলছি এই পিডিএফটা ভালো করে সলভ করে যাও, আমি আর কিছু করাচ্ছি না, এই পিডিএফটা ভালো করে সলভ করে যাও, কালকে সবার এক্সাম ভালো হবে। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই। সবাই কারো যদি ক্লাস ভালো লাগে অবশ্যই ক্লাসটা লাইক করে দিও, কমেন্ট করে দিও এবং সবার সাথে শেয়ার করে দিও। ক্লাস ভালো লাগলে কমেন্ট বক্সে লাভ রিয়াক্টে ভরিয়ে দিও, বাই।